আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমার পাশে যেটা দেখতেছেন এটা হলো চিনিগুড়া ধান। এখানে চিনিগুড়া ধানের চারা বসানি হয়েছে, মানে এগুলা সুগন্ধি ধানের চারা বসানি হয়েছে। এই যে দেখুন এখানে সুগন্ধি ধানের চারা, কি সুন্দরভাবে চারাগুলো হয়েছে। এগুলো হলো আমার কামরুল ভাই, প্রান্তিক কৃষক কামরুল ভাই। এই কামরুল ভাইয়ের ধানের চারাগুলো এখানে বসানি হয়েছে কত সুন্দরভাবে। দেখুন এই ধানের চারা এখানে জমিনে চাষাবাদ করা হয়। এখানে দেখুন সম্পূর্ণ জমিনে ধানের চাষাবাদ করা হয়েছে, সম্পূর্ণ ধান লাগানি হয়ে গেছে কৃষকেরা এখানে। এটা হলো চলন বিলের উত্তর পূর্ব কর্নারে আমি আছি। এখানে সম্পূর্ণ এক সাইডের থেকে আরেক সাইডের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরা মাঠ জুড়ে আমি যাইতে পারি নাই, কারণ এই মাঠের কোনো শেষ নাই। তাই এখানে এগুলা সম্পূর্ণ চিনিগুড়া ধান, বিভিন্ন জাতের ধান আছে। এই যে ওইদিকে আছে কামরুল ভাইয়ের ধান, এই ধানের সারা। এই যে দেখুন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কামরুল ভাইয়ের ধানের সারা। দেখুন এইগুলা সম্পূর্ণ কামরুল ভাইয়ের। এর আগে দিয়েছে বুলবুল ভাইয়ের প্রতিবেদন। তাই এই চিনিগুড়া ধান, বিভিন্ন রকমের ধান এখানে চাষাবাদ করা হয়। কারণ কৃষি তত্ত্ব অনুযায়ী কৃষকেরা, কৃষি অফিসারেরা বাছাই করা যে ধানের বেতনগুলা দিয়ে থাকে, এই বেতন দিয়ে তারা এখানে চারা বসায় এবং কি ধান এখানে চাষাবাদ করে। এখান থেকে আবার কৃষকেরা নিয়ে যায়, নিয়ে আবার প্যাকেটজাত করে এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলা দেওয়া হয়। তাই আপনারা সব সময় ধানের চাষাবাদ করুন। কৃষি কর্মকর্তাদের তথ্য নিয়ে, তথ্য অনুযায়ী চাষাবাদ করলে সেখানে আপনারা কৃষি অফিসেও আপনাদের ধান নিয়ে যাবে, তারা সারা বাংলাদেশে এগুলা দিয়ে দিবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে 100% কৃষকের মাধ্যমে 60% আসে, 48% নাই। তাই আমাদের চাউলের দাম ঊর্ধ্বমুখী, আর ঊর্ধ্বমুখী থাকবে না। কারণ আমাদের সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও যদি খালি না থাকে, তাহলে সবাই যদি চাষাবাদ করে তাহলে আমাদের অভাব অনটন আর থাকবে না। এখানে ধান উঠানোর পরে কৃষকেরা লাগাই দিবে আপনার রসুন, সরিষা, পেঁয়াজ, বিভিন্ন রকমের চাষাবাদ করবে। এরপরে আবার সোনালী পাটের চাষাবাদ করবে। এখন কিন্তু বর্তমানে সোনালী পাট উঠিয়ে তারা এখানে ধানের চাষাবাদ করতেছে। ধান কাটার সাথে সাথে আবার এখানে দেশীয় জাতের রসুন চাষাবাদ করতেছে। বন্ধুগণ, আপনাদের যদি দেশীয় জাতের রসুনের বেতন লাগে কিংবা বীজ লাগে, তাহলে আপনারা চট্টগ্রাম এই লেক সিটিতে, মানে সিটি গেট দিয়ে লেক সিটি চলে যাবেন। ওইখানে আমার পেজটা খেয়াল করে রাখবেন, এবং কি আপনারা আমার থেকে রসুনের বিচি বেতনও পাবেন, মানে বীজের রসুন পাবেন। তাই আপনারা চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা, রাঙ্গামাটির মানুষদের জন্য বলতেছি, কৃষকদের জন্য বলতেছি, আপনারা আমার থেকে নিয়ে চাষাবাদ করতে পারবেন। আমি আপনাদেরকে বীজের রসুন দিতে পারবো কিংবা বেতন দিতে পারবো। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।